তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর বইটির চ্যাপ্টারটা আমাদের 13। তো কোষে দেখি আমার 13.1-এর পেজ নাম্বার 127। আজকে চ্যাপ্টারটার নামটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, বীজগণিতের সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। তো আজকে আমরা কোষে দেখি 13.1-এর একেরগুলো করবো, দুইয়েরগুলো করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের প্রথমের যে অঙ্কটা রয়েছে কোষে দেখি 1.1-এর যে প্রথমের যে অঙ্কগুলো রয়েছে, তো অঙ্কগুলো বলছে যে নিচের বীজগণিতের সংখ্যামালাগুলি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস এক্স, এটা গুণ অবস্থায় বলতেছে, প্লাস পি কিউ প্লাস পি কিউ গুণ অবস্থায় আছে, পি কিউ ইজুয়াল টু এস প্লাস পি ইন্টু এস প্লাস কিউ। অবাধের সঙ্গে তুলনা করে পি কিউ এর মান খুঁজি, উৎপাদকে বিশ্লেষণ করি। তো আমাদের প্রথমের অঙ্কটা বলে দেওয়া আছে স্কোয়ার মাইনাস 8x প্লাস 15টা বলে দেওয়া আছে, পি এর মান আমাদের কিউব পি এর মান -5 আর কিউ এর মান -3। তাহলে উৎপাদক বিশ্লেষণ হবে এস, যেহেতু প্লাস এখানটায় আছে তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে এস -5 আর এস -3 হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের প্রথমের দ্বিতীয় অঙ্কটাতে রয়েছে, দ্বিতীয় অঙ্কটার মধ্যে আমাদের পি এর মান যদি আমি 3 করি, আমাদের দেখো তাহলে 5 আর 3 গুণ করলে আমার 3 পাচ্ছে, হয় আমাদের 15টা প্লাস অবস্থায় আছে, সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস। আমাকে এমন পি এর আর কিউ এর মান নিতে হবে যেখানে পি ইন্টু কিউ যদি করা যায় সেই মানটা আমরা পেয়ে যাব। এখানে আমি কিউ এর মান যদি নিই, কিউ এর মান যদি আমি -43 নিই, তাহলে পি আর কিউ গুণ করলে আমাদের 129 হয়, আর যেখানে প্লাস যেখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে এখানটায় লেখা যায় এক্স এর মান +3, আর উৎপাদক বিশ্লেষণটা কী হবে, এটা আমাদের -43 হবে। এটাই আমাদের অ্যান্সার প্রথমেরটার। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যদি পি এর মান যদি আমি যদি 15 নিই, আর কি এর মান আমি যদি 4 নিই, তাহলে দেখো 4-এর সঙ্গে যদি আমি 15 গুণ করি তাহলে 4-15 60 হচ্ছে, আর যোগ করলে আমাদের 19 হবে। এখানটা ঠিক তেমনি হবে, 43 থেকে যদি 3 বাদ দিই তাহলে -40 হবে। তাহলে এখানটায় আমি বলতে পারবো এক্স এর মান হচ্ছে আমাদের এক্স, উৎপাদক বিশ্লেষণটা হবে এক্স প্লাস 15 আর 4 প্লাস কিউব। হলো এখানটায় এম, যেহেতু এম আছে তাহলে এম দিয়ে করতে হবে, এম। এবার এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিউ এর মান যদি আমি পি এর মান যদি -3 আর কিউ এর মান যদি আমি 2 নিই, তাহলে 3 দুগুণ আমাদের 6 হচ্ছে, আর দেখো প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। তাহলে এখানটায় বলতে পারবো এক্স -3 আর এখানটায় এক্স +2, এটা আমাদের হয়ে গেল। তোমরা গুণ করবা, 3 দুগুণ 6 হবে, আর কিন্তু বাট প্লাস মাইনাসে মাইনাসে হবে, কিন্তু 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1 হবে। ঠিক আছে, এবার পরেরটার ক্ষেত্রে আমরা কি নিব, পরেরটার ক্ষেত্রে পি এর মান যদি আমি -6 নিই, আর কি এর মান যদি 2 নিই, তাহলে আমাদের 6 দুগুণ 12 হচ্ছে, আর 6 থেকে যদি 2 বাদ দিই তাহলে 4 হবে। তাহলে এখানটায় হবে আমার, তাহলে উৎপাদক বিশ্লেষণটা হবে a প্লাস বি -6 আর a প্লাস বি +2 হবে। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে পি এর মান যদি আমি -2 নিই, আর কিউ এর মান যদি 1 নিই, তাহলে কি হবে, 2 হবে, 2 থেকে 1 বাদ দিলে আমাদের 1ই পাবো। যেহেতু আমরা এখানটা x -y আছে, x -y -2 উৎপাদক বিশ্লেষণ হবে, আর x -y +1 হবে। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও।
এর এক নম্বরটা বলছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু a প্লাস বি মাইনাস সিক্স। তো আমরা প্রথমে কি করব, এর যে সহগটা আছে, এর সহগ মানে কি 1 রয়েছে, আর এখানটা কি আছে 6 রয়েছে। তাহলে 1 আর 6 আমরা গুণ করব, তাহলে 6। তাহলে 6টাকে উৎপাদক বিশ্লেষণ করব, 2 3 গুণ 6। তাহলে 6টাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3। কিন্তু 6টাকে লিখলাম ঠিক আছে, কিন্তু এবার আমাদের এই যে উৎপাদকগুলি, এই উৎপাদকগুলি এমনভাবে যোগ বিয়োগ করব যেন আমরা 5 পাই। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কি হবে, 5 হবে। কিন্তু উৎপাদকগুলি গুণ করলে আমার 6 হবে। তাহলে 3-এর সঙ্গে যদি 2 গুণ করি 3 2 6 হলো। তাহলে উৎপাদকগুলি আমার 6 হচ্ছে, যোগ করলে আমার 5 হচ্ছে। তখন আমরা কি করব, যে এটা লিখব a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, তখন কি করব, তাহলে 3 প্লাস 2 a প্লাস বি মাইনাস 6। তোমরা দেখো যে 3-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 6 পাবো, আবার 3-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমরা 5 পাচ্ছি। তাহলে আমরা তো বেশি লিখে নিই, তাহলে ওটাই লিখেছি। এখন কি করব, যে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই যে a প্লাস বিটাকে আমি এখন যুক্ত করে দিব, গুণ করে দিব, প্লাস মাইনাসে মাইনাস 2 a প্লাস বি আর মাইনাস 6 হলো। তখন আমরা কি করব, এবার এটা করানোর পর তখন এখান থেকে আর এখান থেকে আমরা কমন নিব, যে এমন সংখ্যাগুলো কমন নেব, বা a প্লাস বিকেও কমন যেতে পারে। তাহলে আমরা কি করব, এখান থেকে a প্লাস বি কমন নিলাম, তাহলে পরে থাকলো a প্লাস বি মাইনাস 3। তাহলে এখান থেকে আমার a প্লাস বি চলে গেল একটা, তাহলে একটা পরে থাকলো, এখানে a প্লাস বি আমাদের চলে গেল, তাহলে মাইনাস 3 পরে থাকলো অনলি ফর। এখান থেকে মাইনাস 2 আমার কমন নিলে তাহলে a প্লাস বি পরে থাকবে, আর এখান থেকে যেহেতু মাইনাস কমন নিচ্ছি 2, তাহলে মাইনাসটা এখানটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার অপোজিট হয়ে যাবে, যে জিনিসটা কমন হয় তার অপোজিট হয়ে যায়। আর এখানে কি হবে, যেহেতু 2 কমন নিয়েছি তাহলে এখানটায় আমার কি হবে, তাহলে এখানটা 3 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, যেহেতু 2 কমন নিয়েছি। তাহলে এবার এটা আর এটা তোমার অবশ্যই মিল যাবে। এটা যদি না মিল যায় তাহলে তোমার অঙ্ক ভুল গেছে। তাহলে যেহেতু মিল গেছে তাহলে আমার অঙ্কটা ঠিক রয়েছে। তাহলে a প্লাস বি মাইনাস 3 কমন নিলাম, তখন এটা থেকে কমন নিলাম, পরে থাকলো আমার কি, পরে থাকলো a প্লাস বি মাইনাস 2, এটা আমার পরে থাকলো। তখন এখান থেকে করতে পারি a সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব মাইনাস a প্লাস বি মাইনাস 3, আর এখান থেকে আমি করতে পারি a প্লাস বি মাইনাস 2। এটাই আমার অ্যান্সার, তোমরা করে নাও। আমাদের 2 নম্বরটা বলছে a স্কোয়ার মাইনাস 2x, তাহলে এটা আমার একটা সংখ্যা আর এটা একটা আমার সংখ্যা, প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36 রয়েছে। তাহলে আমাকে একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মানে পার্ট করে লিখতে হবে। তাহলে এখানটায় কিছু নাই মানে কি, এটা মানে একটা সংখ্যা, এটা কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1, আর সহগটা আমাকে গুণ করতে হবে। তাহলে কত হলো 36, 36-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 36-এ হবে। এবার আমরা কি করব, 36টাকে ভাঙাবো, 2 দিয়ে দিব, 18 দুগুণ 36, আবার 2 দিয়ে দিব, 9 দুগুণ 18, আবার 3 দিয়ে দিব, 3 দুগুণ 36। তাহলে 36টাকে আমরা পাচ্ছি আমরা 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। আমরা এখন কি করব, যে 5 মিলাবো, যোগ বিয়োগ করে 5 মিলাবো, কিন্তু গুণ করলে আমাদের 36 হবে। তাহলে আমি এবার যদি করি, এবার আমার এটার সঙ্গে 6 হলো রে, তাহলে আমাদের 5 মিলাতে লাগবে। আমি যদি 9-এর সঙ্গে থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে আমাদের কত হবে, 2 দুগুণ 4 আর 3 তিরিকে 9। আমি 36কে গুণ করে পাচ্ছি আমাদের কত, 4 ইন্টু 9। তাহলে আমি যদি এবার 9-এর থেকে 4 বাদ দিই তাহলে 5 পাবো তো। যোগ বিয়োগ করতে হবে, এমনভাবে করতে হবে যে যোগ বিয়োগ করে আমরা 5 পাবো। তাহলে আমার এখানটায়
4 নং 36, 4 নং 36 হয়ে গেছে। ওদের যোগ বিয়োগ করলে আমরা 5 পাচ্ছি। তাহলে এখানটায় আমরা কি করব, এখন স্কোয়ার মাইনাস 2x এটা যা আছে তাই রেখে দেব। আর এখানটায় কি করব, 9 মাইনাস 4 করব। আর এটা স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। তো এবার আমরা কি করব, দেখো এটা গুণ করলে আমাদের 36 পাবো, কিন্তু 9 থেকে 4 বাদ দিলে আমরা 5 পাচ্ছি। তাহলে এবার পার্ট করে আমরা করে দিব। স্কোয়ার 2x তার স্কোয়ার 9 প্লাস স্কোয়ার মাইনাস 2x, এখানে প্লাস মাইনাসে মাইনাস 4, আর এখানটায় স্কোয়ার 2x মাইনাস 36। এটা আমরা পেলাম। এটার সঙ্গে এটা গুণ করলাম 9টাকে, আর এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা পেলাম। প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস 36 তো মাইনাস 36 রয়েছে। এবার আমরা কি করব, এখান থেকে কমন নিব। এখান থেকে কি কমন যাবে, স্কোয়ার মাইনাস 2x, কারণ এখানে স্কোয়ার মাইনাস 2x দুটো আছে, এখানে একটা আছে, একটা চলে গেল। তাহলে একটা পড়ে থাকলো স্কোয়ার মাইনাস 2x, একটা পড়ে থাকলো, আর কি পড়ে থাকলো, 9 পড়ে থাকলো। এখান থেকে আমরা কমন যাবে মাইনাস 4। যদি আমরা কমন নিই, 4 নং 36 পাই আমরা, তা 4টা চলে আসতেছে, 9টা পড়ে থাকতেছে। তাহলে এখানটায় আমাদের স্কোয়ার মাইনাস 2x, আর যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি এটা প্লাস হয়ে যাবে, এখানটা এটা প্লাস হয়ে যাবে। তাহলে 9টা আমাদের পড়ে থাকলো, 4 নং 36 হয়ে গেল। তাহলে এই দুটা আর এই দুটো আমাদের একই রকম। তাহলে আমরা এখানটায় কমন যাবে স্কোয়ার প্লাস 2x প্লাস 9, আর এটা আমাদের পড়ে থাকবে স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এটা আমাদের পড়ে থাকবে। তাহলে এখান থেকে বলতে পারি স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আর এখান থেকে বলতে পারি স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এটাই আমাদের অ্যান্সার। এটা দেখি আর একটু দেখি, যদি আর থাকে তাহলে আমরা আরও করব, না হলে আমাদের এখান থেকেই করলে হয়ে যাবে। আমাদের 31-এ 2-এর, হ্যাঁ এটাই অ্যান্সার বলে রেখে দিয়েছে, এটাই তোমাদের অ্যান্সার। আমাদের 2-এর 3 নম্বরটা বলতেছে যে আছে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার, তার ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার মাইনাস 16, ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার মাইনাস 3q, তা 3q স্কোয়ার প্লাস 63। তাহলে এখানটায় আমার কিছু নয়, মানে কি 1 রয়েছে 1, আর এখানটায় আমার কি কত রয়েছে 63। তাহলে 63টাকে আমাকে ভাঙাতে হবে। আমি 3 দিয়ে যদি 3 গুণ 6, আর 3 একে 3, আবার যদি 3 দিয়ে দিই 3 7 21, তাহলে আমার 63টা কত পেলাম, 3 ইন্টু 3 ইন্টু 7। তাহলে এটা আমার কত হলো, 9 ইন্টু 3 7। তাহলে হবে, আমি যদি 7 নং 63 হলো, এবার 9-এর সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 16 পাচ্ছি। তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা লিখব পি স্কোয়ার মাইনাস 3q তার স্কোয়ার মাইনাস প্লাস করতে হবে, যোগ বিয়োগ করতে আমার 16 মিলাতে লাগবে। এখানে বিয়োগ করলে আমার হবে না, কারণ 16 মিলাতে হবে, তাহলে যোগ করতে হবে। আমি যদি 16-র সঙ্গে, তোমরা এখানটা এরকমও করতে পারো, 3 7 21, 21-এর সঙ্গে যে 3 আমি যদি বিয়োগ করি তাহলে বন্ধু হবে না। তাই সেই জন্য আমাদের 9-এর সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে 16 হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস 3 তার কিউ তার স্কোয়ার প্লাস 63 হলো। এবার আমরা কি করব, পি স্কোয়ার মাইনাস 3q তার স্কোয়ার মাইনাস 9টাকে আমি ঢুকিয়ে, এটা 9টাকে আমরা এটার সঙ্গে এটা গুণ করে দিব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, পি তার স্কোয়ার 3q স্কোয়ার, এখানটায় প্লাস মাইনাসে মাইনাস 7 পি স্কোয়ার 3q তার স্কোয়ার প্লাস 63। তাহলে দেখো তোমরা যে 9-এর সঙ্গে এটা গুণ হয়ে গেছে, 7-এর সঙ্গে এটা গুণ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এখান থেকে আর এখান থেকে আমরা কমন নিব, এই দুটো থেকে কমন নেবে, এই দুটো থেকে কমন নেবে। এই দুটো থেকে কী কমন যাবে, পি স্কোয়ার 3 তার কিউ তার স্কোয়ার কমন গেল, এখানে দুটো আছে, একটা কমন গেল আর একটা পড়ে থাকলো, পি স্কোয়ার 3q তার স্কোয়ার আর 9 পড়ে থাকলো, এটা আমাদের পড়ে থাকলো এখান থেকে।
এখানে এটা চলে গেছে, এখানে দুটার মধ্যে একটা চলে গেছে, একটা পড়ে থাকলো। এখান থেকে আমরা কী করবো, 7 কমন নিব। তাহলে এখানে 7 কমন নিলে পি স্কোয়ার 3 কিউ তার স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে 9, 7 নং 63। তাহলে 7 ইন্টু 9 করলে 63 হয়, 7টা চলে গেল, কমন চলে গেল, তাহলে 9টা পড়ে থাকলো। তাহলে এইবার আমরা কি করব, এটা আর এটা একই রকম দেখতে, তাহলে আমরা কি করব, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার মাইনাস 9, এটা আমাদের থাকে গেল। আর এটা আমরা কি করব, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার আর এখানটা -7, এটা আমাদের পড়ে থাকলো। তাহলে আমরা এখন ব্র্যাকেটগুলো তুলে দিব, পি স্কোয়ার 3 কি স্কোয়ার -9, আর এটা আমাদের পড়ে থাকবে পি স্কোয়ার -3 কিউ তার স্কোয়ার -7। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। আমাদের 4 নাম্বারটা রয়েছে e⁴ প্লাস 4 স্কোয়ার -5 রয়েছে। তাহলে এখানটায় আমাদের কিছু নাই, মানে কি এটার 1 রয়েছে আর এখানটায় আমার 5 রয়েছে। তাহলে 5 কে 5, কিন্তু বাট 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমার 4 হচ্ছে। তাহলে আমরা তাই করব, e⁴ প্লাস 5 থেকে 1 বাদ দিব, তাহলে 4 পাবো, আর স্কোয়ার থেকে গেল -5। হ্যাঁ, এখানটাকে দেখো 5-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 5 থেকে 5, আর 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে 4 হয়ে গেল। ঠিক আছে, এটা আসলো আমার এখান থেকে আসছে, ঠিক আছে, যোগ বিয়োগ করে। তাহলে আমরা কি করব, e⁴ হয়ে গেল, তাহলে এটাকে ঢুকাই দিব প্লাস 5a স্কোয়ার। 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের ওই সংখ্যাটাই হয়, তাহলে a স্কোয়ারে হয়ে গেল, আর 5 প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমরা এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব। এখানটায় আমার 4টা আছে, তাহলে 2টা কমন চলে গেলে তাহলে 2টা পড়ে থাকবে, তাহলে এখান থেকে a স্কোয়ারটা চলে যাবে, তাহলে 5। এমন একটা সংখ্যা নিতে হবে 2টা থেকে কমন যাবে, তাহলে এখান থেকে কিছু নাই যাবে, মানে 1 যাবে। তাহলে যেহেতু স্কোয়ার মাইনাস কমন নিয়েছি 1, তাহলে এই জায়গাটা আমার প্লাস হয়ে যাবে, তাহলে এই জায়গাটা আমার প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলো। এবার আমরা কি করব, এটা আর এটা একই রকম, তাহলে এটা আমরা কমন নিলাম +5, আর a স্কোয়ার -1, আবার এটা আর এটা বাকি থাকলো, এটা পড়ে থাকলো, মানে এটা থাকলো, তাহলে a + 5 আর a স্কোয়ার -1 তার স্কোয়ার করতে পারি, 1 স্কোয়ার মানে 1, তাহলে a স্কোয়ার হবে +5, আর a স্কোয়ার - b স্কোয়ার সূত্র কী হয়, যে একবার a + b হয়, আবার একবার a - b হয়, তার মানে স্কোয়ার - b স্কোয়ার কী হয় সূত্র, একবার a + b হয়, একবার a - b হয়। তার মানে এখানটা a হচ্ছে আমার a আর b হচ্ছে আমার 1, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র কী হয়, a + b হয়, একবার a - b হয়। এটাই আমাদের অ্যান্সার। 2-এর 5 নাম্বারটা বলছে a স্কোয়ার y স্কোয়ার প্লাস 23xy -420 আছে। তো x + y এটা স্কোয়ার করতে পারি, স্কোয়ার মানে এটারও স্কোয়ার, এটারও স্কোয়ার, প্লাস 23xy -420। এবার দেখো xy এর সামনে স্কোয়ারটার সামনে কিছু নাই, মানে কি 1 রয়েছে, তাহলে 1-এর সঙ্গে আমি 420টাকে গুণ করব, তাহলে 420 পাবো। এবার 420টাকে ভাঙাবো, আমি 23 মিলাবো, আমি যদি 7 দিয়ে দিই 6 7 42 0, আমি যদি 3 দিয়ে দিই তাহলে 20, আমি যদি 5 দিয়ে দিই তাহলে 4, হ্যাঁ, আমি যদি 2 দিয়ে দিই তাহলে 2 × 4, তাহলে 420টাকে আমি ভাঙাতে পারি 7 × 3 × 5 × 2 × 2। তাহলে দেখো এখানটায় আমাদের দেখো 5 7 35 হবে না, আমি যদি এখানে 23, আমাকে 23 মিলাতে লাগবে। আমি যদি 6 7 42, এটা 6 7 42 আর 10, 42 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে হবে না, তাহলে আমি তো 32 পাবো, 23 মিলাতে লাগবে। আমি 5 7 35, আর যদি 35-এর সঙ্গে যদি 5 আর 7 গুণ করলাম 35, আর এদিকে 3 × 6 6 × 12,
আমি যদি 35 থেকে 12 বাদ দিই তাহলে আমরা 23 পাবো। তাহলে 35 থেকে আমি যদি 12 বাদ দিই তাহলে আমরা 23 পাবো। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখানটা এক্স প্লাস ওয়াই যা আছে তাই। তাহলে আমরা কি করব, 35 থেকে 12 বাদ দিব এক্স ওয়াই, তাহলে 420। দেখো 35 থেকে 12 বাদ দিলে আমরা 23 পাবো, আর 35 × 12 গুণ করলে আমাদের 420 হবে। তাহলে আমাদের ঠিক আছে। এখান থেকে এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস 35 এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই 420 হলো। তাহলে এখান থেকে আমি কমন নিব। এখান থেকে কি কমন যাবে, এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 35। তাহলে এখান থেকে দেখো এক্স ওয়াই দুটো আছে, এখানটা এক্স ওয়াই স্কোয়ার যেহেতু আছে তাহলে দুটো আছে, একটা চলে গেল, তাহলে একটা পড়ে থাকলো, এখানটা এক্স ওয়াই চলে গেছে কমন, তাহলে 35টা থাকলো। এখান থেকে 12 আমি কমন নিব, তাহলে এখানে আমাদের এক্স ওয়াই যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস কমন নিলে এখানে প্লাস হবে, আর এখানটা আমাদের 35 হবে। ঠিক আছে, এই 35 এক্স প্লাস 35টা আমাদের কমন যাবে, এক্স প্লাস 35টা আমাদের কমন গেল। আমাদের কি পড়ে থাকলো, এই টার্মটা আর এই টার্মটা পড়ে থাকলো, এস ওয়াই -12 পড়ে। এটাই আমাদের অ্যান্সার।